শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে শনিরাকড়া থেকে মোহাম্মদ খুবাইব প্রশ্ন রেখেছেন, নামাজ পড়তে পড়তে অর্থাৎ ক্লান্ত হয়ে গেলে সুন্নত নামাজ বসে পড়া যাবে কিনা? ধন্যবাদ। নামাজ পড়তে পড়তে ক্লান্ত কেন হলো, এটা প্রশ্ন। কারণ নামাজ এমন নামাজ পড়া যাবে না যে শরীরটাকে খুব ক্লান্ত হয়ে যায় এবং আমার শারীরিক একটা অস্বস্তি এবং অসুস্থতা চলে আসতে পারে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বেশি নামাজ পড়লে আল্লাহ পাক বলেছেন, তো হা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। অস্বাভাবিক কষ্ট করবেন, আবার জীবনের হুমকি আসবে, এই জন্য এই ইবাদত বন্দেগী, এই জন্য আপনি কোরআন নাজিল করিনি। এর মানে হচ্ছে আপনি ইবাদত বন্দি করবেন আপনার শারীরিক সুস্থতার দিকে বিবেচনা করে। তো ফরজ ইবাদতগুলো তো নিঃসন্দেহে এগুলো করতেই হবে। এগুলি হচ্ছে নফল ইবাদতের করার ক্ষেত্রে। আপনি রোজা রাখছেন নফল ইবাদত আবেগে, শারীরিক কন্ডিশন আপনার ভালো না। আপনি নামাজ পড়ছেন তো পড়ছেন, সারাক্ষণ পড়ছেন, কিন্তু আপনার শরীরটা সামনে চলে না, শরীরটা দুর্বল ক্লান্ত। শরীর যতটুকু সহ্য হয়, যতটুকুন আপনার শরীর আপনাকে পারমিট করে ততটুকুন, এর বাইরে নফল ইবাদত করা কিন্তু আবার জায়েজ নেই, স্পষ্ট কথা। তো এক্ষেত্রে তিনি কি করবেন, যে তিনি কি বসে নামাজ পড়াটা তার উচিত হবে নাকি পড়লে কোনো সমস্যা হতে পারে? না, বসে যদি ক্লান্ত হতে হতে, যেমন একজন মানুষ তারাবি নামাজ পড়ে, ধরুন পড়তে পড়তে খতম তারাবি পড়েছেন বা অন্য, এখন সে দুরাকাত সুন্নত, এত ক্লান্তি বসে পড়তে পারবেন, বসে পড়লে সব কম হবে। জি, এমনিতে তিনি স্বাভাবিক অবস্থায় অনেক সময় আমরা দেখি অনেকে বলেন যে 2 রাকাত নামাজ বসে পড়তে হয়, এই হিসাবে এশার নামাজের পরে তারা পড়েন। এভাবে আসলে করা ঠিক হবে কিনা? না, এরকম বসে পড়ে নামাজ মানে কোনো ধরনের কোনো কারণ ছাড়া বসে নামাজ পড়ার শরিয়া এরকম গ্রহণযোগ্য কোনো অনুমতি নেই। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে একটু শুনতে চাচ্ছি। বিশেষ করে ইবাদতে অলসতা দূর করার বেশ কিছু পয়েন্ট আপনি বলেছেন, যদি আরও বলতেন যে ইবাদতে অলসতা দূর করতে, ইবাদতটাকে আরও সুন্দর করতে, আল্লাহর কাছে যেন কবুলযোগ্য হয়, আমরা কি করতে পারি এই জন্য? এই জন্য সবচেয়ে বড় কথা কি জানেন, হালাল রুজি খেতে হয়। হালাল রুজি এবং ইসলাম সম্পর্কে একটা সুন্দর ধারণা, মৃত্যুর পরে চিন্তা চেতনা, এইগুলি করলে পরে মানুষের মধ্যে এমন একটা জিনিস কাজ করে যে আমি ইবাদত বন্দি করব। আর আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হুকুম বা গোলামিত্ব করার জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এগুলি আমাদের জানতে হবে এবং অলসতা দূর করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য পরকারী চিন্তা, এটা আমাদের মধ্যে যত বেশি গ্রো হবে, যত বেশি আমাদের কাছে আসবে পরকালীন চিন্তা, তত আমি ইবাদত বন্দি করে মজা পাবো। আর একটা হচ্ছে ইসলামের প্রাথমিক যে জিনিসগুলি জানতে হবে। ইসলাম সম্পর্কে জানলে পরে ইসলামের প্রতি আমরা আকৃষ্ট আরও বেশি হব। এই আকৃষ্ট হলেই আমরা ভালো ভালো ইবাদত বন্দি করতে আমরা অভ্যস্ত হব। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ক্লিয়ার ধারণা থাকতে হবে। আল্লাহর হুকুম পালন করলে কি আর পালন না করলে কি, এই শাস্তি যদি জানা থাকে, একজন আসামি একজন ছিনতাইকারী সে যদি সত্যিকার অর্থে ভালো করে বোঝে এবং এটা যে আমার এই ধরা পড়লে আমার এইটা শাস্তি হবে, তাহলে সে কিন্তু আর কাজটি করবে না। কিন্তু বিষয়টা হচ্ছে উনি জানে যে আমার তেমন কিছু হবে না। আমাদের এই চিন্তা চেতনা, ভ্রান্ত চিন্তা চেতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।